2025 সালে আবারও মহামারীর কালো ছায়া পড়তে চলেছে। এই রোগের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। 2025 সালে আবারও কি ফিরে আসবে মহামারীর কালো দিনগুলি? তেমনই আশঙ্কা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মঙ্গোলিয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? কি সেই মারণ রোগের ভাইরাস জানিয়ে আশঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে। জীবাণু দ্বারা আক্রান্ত 3টি রোগ, ম্যালেরিয়া, HIV ও টিউবারকিউলোসিসকে বাগিয়ে আনতে পেরেছে মানুষ। এই রোগগুলি একটা সময় প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এর পরে আর কোনো রোগ নিয়ে এত চিন্তা করেননি বিশেষজ্ঞরা। কিন্তু এই রোগ নিয়ে বাড়ছে সমস্যা। রোগটি হলো H5N1 টাইপ ভাইরাস। এটি একটি বার্ড ফ্লুর মতনই রোগ। বন্য ও গৃহপালিত পাখিদের মধ্যেই দ্রুত ছড়ায়। পোল্ট্রি ফার্ম থেকে এই ভাইরাস সংক্রমণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মার্কিন যুক্তরাষ্ট্র, মঙ্গোলিয়ার বিভিন্ন পশুর ফার্মে বাড়ছে এই রোগের প্রকোপ। চিকিৎসকরা মনে করছেন পাখির দেহ থেকে মানুষের দেহে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলতি বছরে মার্কিন দেশে 61 জনের দেহে বার্ড ফ্লুর মতো রোগ মিলেছে। যাদের দেহে এটি দেখা মিলেছে তারা প্রায় সকলেই পশুর খামারেই কাজ করে। সেখান থেকেই তাদের দেহে এই ভাইরাস মিলেছে। এর আরও একটি বৈশিষ্ট্য হলো এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে মহামারীর আকার ধারণ করতে বেশি সময় লাগবে না। এই ধরনের ভাইরাস অতি সহজেই মানুষের দেহের কোষে ছড়িয়ে পড়ে। দেহে রোগ প্রতিরোধের ক্ষমতাকে কমিয়ে দেয়, যাতে জ্বর, সর্দির মতো সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগও মানুষের দেহে সহজেই বাসা বাঁধতে পারে। এই রোগের হাত থেকে বাঁচতে সম্প্রতি পোল্ট্রি ফার্মগুলির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। পাখির খাবারগুলিও রয়েছে কড়া নজরে। 2025 সালে যদি এই রোগ দ্রুত ছড়ায় তাহলে মহামারীর আকার নিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।